উচ্চ মাধ্যমিক 2024 আসছিল তোমাদের হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট পরীক্ষা। আশা করা যায় যারা আমাদের সাজেশন গুলো দেখে গেছিলে প্রত্যেকেই 70-এ 70 অ্যান্সার দিয়ে এসেছো। তো চলো আমরা এমসিকিউ এবং এসকিউ এর উত্তরগুলো দেখে নেব। দেখো 21 খানা এমসিকিউ দিয়েছে। আমরা 1 নম্বরের প্রশ্ন দেখব, গৃহের সদস্যদের সুস্বাস্থ্যের জন্য গৃহ পরিচালিকার দায়িত্ব হলো। উত্তর লিখবে অপশন সি, সকলের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করা। 2 নম্বরের প্রশ্ন, গৃহ পরিচালনায় সিদ্ধান্ত নেওয়ার সময় গৃহিণীর উচিত কি? অপশন এ লিখবে সম্পদ ব্যাপারের জন্য পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করা। 3 নম্বরের প্রশ্ন দেখো, পরিকল্পনা প্রক্রিয়ার একটি সোপান হলো। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, সমস্যাকে জানা। 4 নম্বরের প্রশ্ন দেখো, গৃহিণীর দৈনিক কাজের যে সময়কে পিক লোড পিরিয়ড বলা হয় তা হলো। অপশন এ সকালে স্কুল কলেজ অফিস যাওয়ার প্রস্তুতির সময়। যারা গতকাল আমাদের এবিডি টেস্ট পেপারগুলো সলভ করে গেছো, একদম হুবহু তোমরা কমন পেয়েছো কিন্তু এই প্রশ্নগুলো। নেক্সট দেখো 5 নম্বরের প্রশ্ন, গৃহের ভারী কাজ হলো। অপশন এ লিখবে কাপড় কাচা। এটাও কিন্তু গতবার আমাদের সাজেশনে অর্থাৎ এবিডি টেস্ট ছিল কিন্তু। 6 নম্বর দেখো, বাড়ি ভাড়া বাবদ আয় হলো। অপশন এ লিখবে আর্থিক আয়। আচ্ছা নেক্সট দেখে নাও 7 নম্বর, ব্যাংকে নির্দিষ্ট সময়ের জন্য সঞ্চয়কে বলা হয় মেয়াদি জমা স্কিম। আচ্ছা 8-এর প্রশ্নটি আমি উত্তর করিনি, কেউ সঠিক অ্যান্সার জেনে থাকলে আমাকে কমেন্ট করে জানাও। 9 নম্বরের প্রশ্ন দেখো, প্রভুত্বপূর্ণ লালন পালন পদ্ধতি তখন হয় যখন দেখো পিতামাতা যখন নিজেদের সিদ্ধান্ত সন্তানদের ওপর চাপিয়ে দেয়। অপশন সি হচ্ছে অ্যান্সার। 10 নম্বর, কিশোরীদের মোটা হওয়ার ভয়ে যে রোগ হয় তা হলো। অপশন ডি লিখবে অ্যানেরেক্সিয়া নার্ভোসা। টেস্ট পেপারের মনে 3টে পেজে এই প্রশ্নটি ছিল। 11 নম্বরের প্রশ্ন, খাদ্যে পুষ্টি বৃদ্ধির একটি পদ্ধতি হলো। অপশন এ লিখবে বিভিন্ন খাদ্য বস্তুর সমাহার। 12 নম্বরের প্রশ্ন দেখে না, বিভিন্ন পরিবারে খাদ্য ক্রয় এবং ব্যবহার বিভিন্ন হওয়ার একটি কারণ হলো। অপশন এ লিখবে পরিবারের সদস্য সংখ্যা। 13 নম্বরের প্রশ্ন, কৃত্রিম তন্তুর একটি উদাহরণ হলো। অপশন ডি লিখবে অ্যাক্রিলিক। নেক্সট দেখো আমাদের 14 নম্বরের প্রশ্ন, কোন দাগ অপসারণে গরম জল ব্যবহার করা উচিত নয়? অপশন বি লিখবে রক্তের দাগ। 15 নম্বরের প্রশ্ন দেখো, গৃহের যন্ত্রপাতি নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয় তা হলো। অপশন সি লিখবে উপযোগিতা। আচ্ছা নেক্সট দেখো 16 নম্বরের প্রশ্ন, এলপিজির অর্থ হলো। অপশন এ লিখবে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। নেক্সট দেখো, খাদ্য দূষিত বা নষ্ট হয়। অপশন এ লিখবে আরশোলার দ্বারা। চলো নেক্সট, জাপানিরা নিচু আধারে যে পুষ্প বিন্যাস করে তাকে বলা হয়। অপশন বি লিখবে হ্যাঁ মরিবানা। আচ্ছা 19 দেখো, গৃহের স্বাস্থ্যসম্মত একটি ব্যবস্থা হলো। অপশন সি লিখবে ঢাকা দেওয়া ড্রেনের ব্যবস্থা। 20 দেখো, কোনো ব্যবসায়ী কেন নকল দ্রব্য বিক্রি করে? অপশন বি লিখবে অসাধু ব্যবসায়ীরা বেশি লাভের আশায় নকল দ্রব্য বিক্রি করে। আচ্ছা 21 দেখো, দলগত যোগাযোগের একটি পদ্ধতি হলো। অপশন এ দলগত আলোচনা। তো আশা করা যায় 21 খানা তোমরা প্রত্যেকেই উত্তরগুলো করে এসছো। এবার যদি কোনো উত্তর আমাদের মিস্টেক হয়ে থাকে কমেন্ট করে জানিও, তার উত্তরটা অবশ্যই আমরা ঠিকঠাক করে পিন কমেন্ট করে দেবো। আচ্ছা এসে কেউ দেখো, যারা আমাদের সাজেশন পড়েছে সবই কমন পেয়েছো। পরিচালনা পদ্ধতির দুটি সোপান উল্লেখ করো, সিদ্ধান্ত গ্রহণের দুটি পর্যায় লেখো, পরিবারের যে 2 ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা তা উল্লেখ করো। নেক্সট ইয়ারের পরীক্ষায় তারা একদম এসে কিউ গুলো একবার দেখে না, প্রত্যেকটা এসে কিউ কিন্তু একদম কমন এসেছে। ঠিক আছে, বড় প্রশ্নের সাজেশন দিয়েছিলাম এবং ফ্রি পিডিএফ। দেখো প্রত্যেকটা প্রশ্ন কমন। দেখো এক একটা দেখো, গৃহ পরিচালনায় পরিকল্পনাকে রূপায়িত করার জন্য কি কি সম্পদের প্রয়োজন, এটা ছিল না। পরিচালনা পদ্ধতির বিভিন্ন সোপানগুলি আলোচনা করো, এটা কিন্তু হুবহু কমন এসছে, তাই না? সময় নিপুণ ব্যবহার বলতে কি বোঝো? সময় নিপুণ ব্যবহারের পর্যায়গুলি কমন এসছে। বাজেট বলতে কি বোঝো? পারিবারিক বাজেটের গুরুত্ব। সঞ্চয় বলতে কি বোঝো? সঞ্চয়ের উদ্দেশ্য। সব কমন। দেখো এসিএ দেখে দেখো এই দুটো প্রশ্নই কমন এসছে। আহারের পরিকল্পনার একটি উদ্দেশ্য, না এই দুটো প্রশ্ন আমাদের ছিল না সাজেশন। এখানে দেখো দুটোই ছিল আমাদের। এখানে দেখো এই দুটো প্রশ্ন কমন এসছে একদম, তাই না? আচ্ছা এই দুটো কমন এসছে, দেখো এই দুটো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন এসছে। তোমাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে রাখা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথমে যেন তোমার কাছে পৌঁছে যায়। আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।